হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এসেছি পুষ্পা টুর মুভি রিভিউ নিয়ে। তো দেখতে থাকো মুভি রিভিউ পুষ্পা টুর। তো আই হোপ তোমাদের ভালো লাগবে। পুষ্পা টু দ্য রুল চরিত্রটি 2024 সালের ডিসেম্বরে মুক্তি পায়। এটি 2021 সালের মুক্তিপ্রাপ্ত পুষ্পা দ্য রাইজ চলচ্চিত্রের সিকুয়েল। সুকুমার পরিচালিত এই তেলেগু ভাষার অ্যাকশন ড্রামা চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করছেন আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল। চলচ্চিত্রটি পুষ্পারাজের গল্পকে আরও গভীরভাবে অনুসন্ধান করে, যেখানে তিনি লালচন্দন কাঠের চোরাচালানের জগতে তার আধিপত্য প্রতিষ্ঠা করেন এবং বিভিন্ন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হন। গল্পের সংক্ষেপ: চলচ্চিত্রটি জাপানের ইয়োকোহামা বন্দরে একটি লালচন্দন কাঠের চালান পৌঁছানোর দৃশ্য দিয়ে শুরু হয়, যেখানে কর্মীরা পুষ্পাকে একটি কন্টেইনারের ভিতরে লুকিয়ে থাকতে দেখে। তিনি তাদের আক্রমণ করেন এবং পেমেন্ট দাবি করেন, কিন্তু গুলিবিদ্ধ হয়ে সমুদ্রে পড়ে যান, যা একটি ফ্ল্যাশব্যাকের সূচনা করে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় এসপি ভানওয়ার সিং শেখাওয়াতকে অপমান করার পর পুষ্পা লালচন্দন কাঠের চোরাচালানের জগতে তার প্রভাব বৃদ্ধি করেন। যখন শেখাওয়াত আত্মগোপনে চলে যান, শেখাওয়াত গোপনে একজন শ্রমিক সেজে একটি বিশাল লালচন্দন কাঠের চালান আটক করেন। এদিকে পুষ্পা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী নরসিমা রেড্ডির সাথে দেখা করেন, কিন্তু রাজনৈতিক প্রতিক্রিয়ার ভয়ে তার সাথে একটি ছবি তুলতে অস্বীকার করা হয়। অপমানিত পুষ্পা সরকার পতনের প্রতিষ্ঠা করেন এবং সিদ্ধাপ্পাকে মুখ্যমন্ত্রী করার জন্য লালচন্দন কাঠের চোরাচালানের মাধ্যমে 500 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেন। পুষ্পা কেন্দ্রীয় মন্ত্রী কোকতাম বীরা প্রতাপ রেড্ডির সাথে একটি চুক্তি করেন এবং মালদ্বীপে আন্তর্জাতিক ক্রেতা হামিদের সাথে দেখা করেন 2000 টন লালচন্দন কাঠ 5000 কোটি টাকায় বিক্রি করার জন্য। বিভিন্ন চোরাচালানকারী পুষ্পার সিন্ডিকেটে যোগ দেন, কিন্তু মঙ্গলম, শ্রীনু, দাক্ষায়ণী এবং শেখাওয়াত পুষ্পার কার্যক্রম ব্যাহত করার পরিকল্পনা করেন। শেখাওয়াত সিন্ডিকেটের একজন সদস্যকে হত্যা করেন, যা অন্যদের মধ্যে ভয় সৃষ্টি করে, যারা পুষ্পাকে নেতৃত্ব থেকে সরে যেতে বলে। পুষ্পা তার কৌশল ও বুদ্ধিমত্তার মাধ্যমে লালচন্দন কাঠের চালানটি চেন্নাই হয়ে শ্রীলঙ্কায় পাঠানোর ব্যবস্থা করেন। পরিবহনের সময় শেখাওয়াত ট্রাকগুলো আটকান এবং চালকদের পালাতে বাধ্য করেন। মিডিয়া শেখাওয়াতের এই অভিযানে প্রশংসা করে, কিন্তু শ্রীনু বুঝতে পারেন যে আটক করা চালানটি আসল লালচন্দন কাঠ নয়। পুষ্পা আসল চালানটি ষাঁড় গাড়ির মাধ্যমে চেন্নাই পাঠিয়েছিলেন, যা শেখাওয়াতের নজর এড়িয়ে যায়। এদিকে শ্রীভল্লি জানতে পারেন যে তিনি গর্ভবতী। পুষ্পা এই খবরে আনন্দিত হন, কিন্তু যাথারা উৎসবের সময় তার ভাতিজি কাভেরি বুগ্গা রেড্ডি এবং তার দলের দ্বারা আক্রমণের শিকার হন। পুষ্পা তাদের মারধর করে, অপমানিত করেন এবং ফেরত পাঠান। শেখাওয়াত পুষ্পার চালানটি রামেশ্বরমে শনাক্ত করতে সক্ষম হন, কিন্তু এটি ভারত শ্রীলঙ্কা সীমান্ত অতিক্রম করার আগে আটকাতে ব্যর্থ হন। তবে হামিদের দল পুলিশের হাতে ধরা পড়ে এবং পালানোর সময় হামিদের গাড়ি উল্টে যায়, যেখানে জাক্কা রেড্ডি মারা যান এবং হামিদ গুরুতর আহত হন। শেখাওয়াত হামিদের কাছ থেকে জানতে পারেন যে চালানটি জাপানে যাচ্ছে এবং পুষ্পা হাওলার মাধ্যমে টাকা পাবে। হামিদি একমাত্র জানতেন জাপানি ব্রোকারের নাম, যিনি পুষ্পাকে টাকা প্রদান করবেন, কিন্তু শেখাওয়াত তাকে হত্যা করেন। পুষ্পা টাকা পেতে জাপানে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং একটি জাহাজের কন্টেইনারে লুকিয়ে পড়েন। ইয়োকোহামা বন্দরে পৌঁছে তিনি ইয়াকুজার সাথে লড়াই করেন এবং প্রমাণ করেন যে তিনি চালানের মালিক। অবশেষে হিরোশি পুষ্পাকে টাকা প্রদান করেন এবং ভবিষ্যতে সরাসরি তার সাথে ব্যবসা করার প্রস্তাব দেন। পুষ্পা এই টাকা দিয়ে সিদ্ধাপ্পাকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী করেন, যেমনটি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। চলচ্চিত্রের শেষে
পুষ্পা তার শত্রুদের পরাজিত করে এবং লালচন্দন কাঠের চোরাচালানের জগতে তার আধিপত্য প্রতিষ্ঠা করেন। তিনি তার পরিবার এবং সম্প্রদায়ের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করেন। এই চলচ্চিত্রটি পুষ্পারাজের সংগ্রাম, বুদ্ধিমত্তা এবং নেতৃত্বের গল্প, যা দর্শকদের মুগ্ধ করেছে। এই ভিডিও থেকে আপনি পুষ্পা 2 দ্য রুল চরিত্রের সম্পূর্ণ গল্প বাংলায় জানতে পারলেন। তো এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো আজকের মতো এখানেই, আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো চলো, টাটা।